আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ চলছে। সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ পাকিস্তানের কাছে ব্যাপক ব্যবধানে হেরেছে। আজ রাত 9টায় দ্বিতীয় সিরিজ অনুষ্ঠিত হবে। তবে আমি মনে করি মাঠের ভিতরের খেলা থেকে মাঠের বাইরের খেলা বেশি চলছে। বাংলাদেশের সভাপতি আমি বলতে পারি সাবেক সভাপতি ফারুক আহমেদ, কারণ এনসিবি 10 জন সদস্যের 8 জন সদস্য মিলে ফারুক আহমেদকে পদত্যাগের নোটিশ পাঠিয়েছেন। কারণ তিনি বর্তমানে অনেক অনিয়ম করে ফেলেছেন। এক রাতে 118 কোটি টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করেছেন। বিপিএল এর দলগুলোকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করে অনুমোদিত করেছেন। এই সব কারণ বিবেচনা করে এনসিবি ফারুক আহমেদকে পদত্যাগের নোটিশ পাঠিয়েছেন, কিন্তু ফারুক আহমেদ এটি মানতে চাচ্ছেন না। তিনি বলতে চাচ্ছেন আইনগত ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেছেন তিনি আইসিসিকে নোটিশ পাঠিয়েছেন, আইসিসি 2-3 দিনের মধ্যে এর একটি সমাধান করবেন। তবে আমরা বলতে পারি যে ফারুক আহমেদকে নমিনেট করেছেন বাংলাদেশের এনসিবির 10 জন সদস্য। যেহেতু তারা নমিনেট করেছেন, তারা তার নমিনেট বাতিলও করতে পারেন। এবং নতুনভাবে বাংলাদেশ বিসিবি সভাপতি হতে যাচ্ছেন আমিনুল। এই আমিনুল ইসলাম আসলে কে? আমিনুল ইসলাম বাংলাদেশের সাবেক ক্রিকেটার। তিনি বর্তমানে আইসিসিতে কাজ করেন। তিনি যদি বাংলাদেশের বর্তমান বিসিবির সভাপতি হন, তাহলে এর কোনো বিসিবি থেকে কোনো নোটিশ আসবে না। এর কোনো বিকল্প কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তো আমার আজকে যতটুকু আমরা জানি সেটা হচ্ছে আজকের অথবা কালকের মধ্যে আমিনুল ইসলাম বিসিবির পদ গ্রহণ করবেন। থ্যাংক ইউ।